নামাজ পড়া ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া। যেসব মালগুলো মসজিদের চেয়ারে নামাজ পড়ে, পাক্কা সিটিং বা জালি মাল, এই বাবু ওরা মসজিদে আসে কি খেটুয়াই করে? এরা কথা বলে না কেন? ওরা মসজিদে আসে কি করে? সারা রাস্তা হেঁটে এসে মসজিদে কোমরে কি বাদ ধরেছে? বাঁদরামি করাচ্ছে। মসজিদের চেয়ার দেখলে ফিকে ফেলে দেবেন। জামাতে লাইনের গুরুত্ব আছে না নাই? গোড়ালির সাথে গোড়ালি মিল, তুই চেয়ারে নামাজ পড়বি, শালা ছেঁচেই নামাজ পড়। আর এগুলো করে বেশি মুরব্বীরা, হাজি সাহেব, মেম্বারের বেটা, পয়সাওয়ালার। মুনি মুনি করতে যে আমার বেটা 3টে ডাটা শুভ, 4তলা বাড়ি, সবসময় এসি রুমে থাকি, আমি মসজিদের মেজাই বসে নামাজ পড়বো। আরে কিরাম মতো না, ও শালা শয়তানের খালা তো ভাই। মসজিদে এসে চেয়ারে বসে আল্লাহু আকবার, শয়তান বলে এবার ঠিক হয়, তুই পুরো আমার ফু তো ভাই, কথা বুঝতে পারেনি। আর এগুলো বেশি, এক একটা বুড়ো মাল আছে, এক একটা বুড়ো নামাজি, এরা ডেঞ্জারের হারামি। সবাইকে বলছি না, এক একটা বুড়ো লোক দেখবেন মসজিদে যায়, মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে নেন, পিছনে ছাবাল্লা খেলা করতে, এদিক নিয়ত বেঁধে ছাবাল্লা গন্ডগোল করতে, ও পিছনে তেইকে বল চুপ কর চুপ কর চুপ কর, এক চল মারবো চুপ। এ হ্যাঁ না না, কথা বলে না, তার মানে কি ঘরে বোর সাথে গল্প ঝগড়া করে পারে না, মসজিদে ছাবালদের উপরে মেজাজ দিচ্ছে। আই মুসলমান, খোদার কসম, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি, নামাজ পড়লে দূর হবে জীবনের ক্লান্তি। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করি, অনেকক্ষণ জিজ্ঞেস করবো বলে ভুলে যাচ্ছিল। মসজিদে আজান হয় তো আপনাদের? আচ্ছা, আজান হলি, আজান শুনে পালাইকে, আমার কানের তারটা একটু ঢিলা, একটু জোরে বলুন তো কে? জান্নাতের বাগানে বসে বলছো, একটু ভদ্রতার সাথে এক্সপেক্ট দিয়ে বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাইকে, জোরে বলুন, মিস্টার ইবলিস। বলো মুসলমানের বাচ্চা, ওয়াজ কোথায় যাচ্ছে এরা বুঝতে পারে, চোখ ধোয়া হয়ে যাবে। তাহলে আজান শুনে পালাইকে, ইবলিস। তোমাদের মসজিদে আসরের আজান হচ্ছে, তোমাদের পাড়ার করি মোটরসাইকেলে স্টার্ট মেরে পকে চলে গেল আন্দুলে, ও শালাকে। আর ইকুনি বললেন তো আজান সহ্য হয় না কার? ইবলিসে। এসার আজান হচ্ছে, কচি মতো বউনে ঘরে গল্প করতে, এ মালকে। শুধু ইবলিস নয়, ইবলিসের ভাইরা। আর একটু বলবনি এ বাবা, আর একটু বলবনি, আর একটু বলবা? তাহলে একবার তাকবীর দেবো, সবাই দিতি বললি দেবো, নইলে দেবো না, দেবনি বলে তাকবীর দেবো, কইতাও না, নারীর তাকবীর। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কিরে মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবো, আমার লজ্জা লেগেছে। এর থেকে মেয়েদের দিদি বললি জোরে হবে, আল্লাহর কি দেন বেডারি বসে গেছে। এই বাবু, আল্লাহর নামে তাকবীর দেবেন, আল্লাহু আকবার, মানে আল্লাহ, আল্লাহ সব থেকে বড়। সেই আল্লাহকে বড় বলবেন, শরীরে যত শক্তি আছে এক জায়গায় নিয়ে এসে একবার ঝেড়ে টান দেন, নারী তাকবীর। এটা মোল্লাদের আওয়াজ না, এ আওয়াজে শয়তান বিচন করে শোবে, এমন আওয়াজ দেবেন। এই বাবু, শুভেন্দু অধিকারীর মাথা তার কেটে গেছে, এই যে এসআইআর চলছে না, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমি অন্তর থেকে চাই ভারতে পশ্চিম বাংলায় এনআরসি হোক। খোদার কসম, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যদি ধর্মর ভিত্তিতে না করে, মুসলমানদের উপরে যদি জুলুম আক্রোশ না মেটায়, নিরপেক্ষভাবে এনআরসি করে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে হয়তো 10টা মুসলিম ধরা পড়বে, 100-র মধ্যে 90 জন ওরা ধরা পড়বে। এই
বাংলাদেশে কটা মুসলিম পশ্চিম বাংলায় এসেছে, বেশিরভাগ হিন্দুরা এসছে। জ্যোতিবাবু ও মালটার বাড়ি কোথায়? কথা বলে না। বুদ্ধ বাবুর বাড়ি কোথায়? মমতা ব্যানার্জির বাড়ি কোথায়? ওই যে মালটা দুবেলা মুসলমানদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, শুভেন্দু অধিকারী, ওর রক্তের দোষ আছে। মোল্লাদের দেখলি আতঙ্কবাদী, পাকিস্তানি, বাংলাদেশি। ও হারামখোরের বাচ্চা, গোবর খাওয়া মাল। ও নিজে বলে যে আমার মা একটা শাড়ি নিয়ে বাংলাদেশ থেকে পেইলে। তো তো বাংলাদেশের মাল, ইন্ডিয়ার। আমাদের জন্ম এখানে, মৃত্যু এখানে। খোদার কসম, এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না। আমাদের বাপ খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মহিনুদ্দিন চিশতি হিন্দের রাজা একা এসেছিল। গোটা ভারত খাজা বাবার একটা বালও সোজা করতে পারে নাই। আর আজ ভারতবর্ষে খাজা বাবা একা নয়, তার 40 কোটি রুহানি সন্তান। খোদার কসম, তবলিগ, হেজবুল্লাহ, বিরলি, আলে হাদিস, জামাত ইসলামী এক জায়গায় দাঁড়িয়ে এক কলেমার উপরে, এক ইমানের উপরে, এক কাবার উপরে, এক কোরআনের উপরে, এক কলেমার উপরে দাঁড়িয়ে তাকবীর দেবে। গোবর খাওয়া মালদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। নারে তাকবীর। আর একটু চেপে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমি এই হাত ধরি, আমার সামনে ওই যে সাদা খুঁটিটা দেখতে পাচ্ছেন, ওই খুঁটির ডান দিকে যারা বসে আছে, এই খুঁটির ডান দিকে শুধু আপনারা তাকবীর দেবেন। আপনারা চুপ করে থাকবেন, শুধু আপনারা দেন তো নারে তাকবীর। পিছনের মালগুলো বলেছে, আচ্ছা বুঝতে পারি। এবার আপনারা চুপ থাকেন, আপনাদের পালা। এ বাবু, মান সম্মানের ব্যাপার। মলকাসা মার, ফুলন টান দিদি আমি কি টান? তিনজনের কাজ আকার করতে হবে, ফুলন টান টান দিয়ে হবে। শালা রজনী আর তুলসী একটা গালে ঢাললি হবে, দুটো একসাথে। মুখও চলবে, মেশিনও চলবে, শয়তানের চোখ নীল হয়ে যাবে। এইরকম তাকবীর দাও, নারী তাকবীর। আমার চোখ বুলু হয়ে কাদের আওয়াজ জোরে বুঝতে পারি। এবার দুটো টিম এক হয়ে একবার আলীর মতো বসো আর ওমরের মতো গর্জন দিয়ে আওয়াজ দাও, নারী তাকবীর, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। কারা নামাজ পড়তে ভালোবাসে দেখো? যারা জুমার নামাজ ছাড়া, কথা বলে না, জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। একটা দারুণ আলোচনা করছি, শুনুন। আমার একটা বন্ধু এই 1 মাস আগে মাওলানা হয়ে বাড়ি ফিরে এসেছে। খুব গুরুত্ব দিয়ে শুনুন। দাদু বেঁচে আছে, দাদুর বয়স 80 বছর। আচ্ছা, দাদু আর নাতির সম্পর্ক একটু মিষ্টি হয় না? দাদু তখন বলতেছে, এ বেটা তুই মৌলবি হয়ে এসছিস? বলে এই শোন, একটা প্রশ্ন করি, উত্তর দে। বলে কি দাদু? আরে আই তো তোর দাদু, আই যদি জান্নাতে যাই, আচ্ছা জান্নাতে যা চাইবো তাই পাবো? তখন নাতি বলতেছে, দাদু জান্নাত এমন একটা জায়গা, যা চাইবে পাবে। সরে আয়, সরে আয়, তোর কানে কানে বলি। নাতিন নে ঘর পিছনে গিয়ে দাদু বলতে, হারে নাতি, তুই যেখান থেকে জন্ম নিয়েছি আমার দেখছিস, আমি এটুখান বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। সত্যি কথা ক, জান্নাতে গেলি বিড়ি পাবো?
সবার সব চিন্তা কাউরার দরবারের চিন্তা। শোনে তখন নাতি বলছে দাদু চিন্তা করিনি, তোর বিড়ির দরকার তো জান্নাতে গেলি বিড়ি পাবি। তবে শোন আমি মৌলবি হয়ে এসছি, তোর সত্যি কথাটা বলি, জান্নাতে গেলি তোর বিড়ির দরকার বিড়ি পাবি, কিন্তু একটা অসুবিধা। কি? জান্নাতে সব আগুন নি কিনি। এবার বিড়ি খেতে গেলি শুকনো বিড়ি, তাহলে বিড়ি খেতে গেলি কি করতে হবে? ধরাতে হবে। ধরাতে গেলি কি লাগবে? আগুন লাগবে। নাতি বলছে দাদু জান্নাতে গেলি বিড়ি পাবি, আগুন পাবি, আগুন পেতে গেলি জাহান্নামে যেতে হবে। ও চোখ নীল হয়ে গেল, বলে আমার বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলো। খোদার কসম আমি পাখামি করতে আসি নাই, এই গভীর রাতে এতগুলো মানুষ যারা এসছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি পাঁচপাড়া যুবকদের হাতে, নওজোয়ানদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে খোদার কসম এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি, এই যুবক ছেলেরা তোরা মেলায় গিয়ে, বিয়ে বাড়ি গিয়ে, জলসা বাড়ি গিয়ে, বিভিন্ন অনুষ্ঠান বাড়ি যায় না, ইয়ং ছেলেরা নিজের মোবাইল নাম্বার কচি কচি কাগজে লিখবে, পকেটে রেখে। তার মানে ওরা বুঝতে পেরেছে, ওই জন্য হাসতে। চারা মতো মেয়ে দেখতে পেলি পিছনতে হাত বেড়ে, ও পাখি এটা রেখে দাও, ইনশাআল্লাহ তোমার 6 মাস পরে সর্বনাশ করবো। খোদার কসম আজ তোদের হাতে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে শুধু আমার আল্লাহ নয়, আমি অত বেঈমান নয় যে আমি শুধু তোদের আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা মুহাম্মাদুর কলেমা কমপ্লিট হয়েছে, সাল্লাল্লাহু, আল্লাহর সাথে যার নামটা জোড়া কেটে দেবার ক্ষমতা আমার আছে। খোদার কসম এমন একটা মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, আল্লাহর নাম্বার সাথে নবী মুস্তাফার নাম্বার। এই যুবক ছেলেরা নোট করে নাও, 4 12 8 7 17 এটা আল্লাহর নাম্বার সাথে মুস্তাফার নাম্বার। ফজরের নামাজ করেগা কথা বলে 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত মানে 2 রাকাত আল্লাহর, 2 রাকাত নবী। সুবহানাল্লাহ বলো। জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 17 রাকাত। কোন মানুষ এখন যদি দাঁড়িয়ে বলে ও কালিমুল্লাহ ভাই এটা বুঝতে পারিস, তুমি ঠিক বলো, ইমার্জেন্সি নাম্বার দাও, ইক্ষুনি আমার আল্লাহর দরকার, এই এখন 2:30 বাজতে যা, আমি আল্লাহর সাথে আমার দরকার আছে, ইক্ষুনি আল্লাহর সাথে কথা বলবো। এখন ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, আল্লাহর সাথে কথা বলবো কি? ইমার্জেন্সি নাম্বারটা দাও, নিয়ে নাও। ইমার্জেন্সি নাম্বার 2। কত? জোরে বলু। খোদার কসম যখন আল্লাহর প্রয়োজন হবে ওযু করো, জায়নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। এটা এমন একটা এমার্জেন্সি নাম্বার যে নাম্বার জীবনে কখনো এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। খোদার কসম নামাজে দাঁড়াও, আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে বান্দা আমি হাজির। আর একটু জোরে বলুন যুবক ছেলেরা, শুধু তোদের বললে হবে না, তোমাদের পাড়ার মেয়েরা বেঁচে আছে বলবে মরে গেছে। আমার কথা খারাপ ভেবো না, মরে গেছে মানে মরণের ছোট ভার নাম কি জানো? জ্ঞানী মানুষ, ঘুম হলো মরণের ছোট ভাই,
মানে আমি জিজ্ঞেস করছি ঘুমুচ্ছে না জেগে আছে। যে বাড়ির মেয়েরা নামাজ পড়ে না সে বাড়িতে মদ্যরা কোনোদিন নামাজি হতে কথা বলে না। আজ আমি সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, খোদার কসম আমি মেয়েদের অপমান করতে আসিনি। আমি একজন মা হারা ছেলে। ইউটিউবে যারা আমার কম বেশি দেখেন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার প্রসব করে খুব বেশির বেশি হয়তো 60 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা খেটুয়ায় উঠেছে আর মরে গেছে। বিশ্বাস করুন, এখানকার সোনামণি মাদের বলে যাচ্ছি আমার মা নেই। আমি জন্মের পরেতে মা ডাকার সৌভাগ্য পাই নাই। তোমরা আমার মা। আমার নিজের মা জাহান্নামে জ্বলুক আমি যেমন চাই না। তোমরা আমার পেটে ধরা মা না হলেও তোমরা তো আমার কলেমার মা, তোমরা নবীদের মা, তোমরা পীরেদের মা। আমরা চাই না তোমরা জাহান্নামে পড়ো। শোনো পাঁচপাড়া সোনামণি মায়েরা, ত্যাগী হও মা খাদিজার মতো। খোদার কসম আম্মা জান খাদিজা মক্কার জমিনে শ্রেষ্ঠ ব্যবসায়ী। সকল সময় 8-10টা চাগর বাগর থাকতো। সেই মা খাদিজা নবীর জন্য, কোরআনের জন্য, ইসলাম শরীয়তের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিল। মায়েরা ত্যাগী হও মা খাদিজার মতো। স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো। আইয়ুব নবী কত বছর পোকায় ধরেছিল? ভাই বলছে 18 বছর। আমরা কেতাবে যতটুকু পড়েছি 17 বছর। কত বছর? জোরে বলুন। 17 বছর। সবাই ছেড়ে চলে গেছে। বিবি রহিমা বলো না যাই। আর আমাদের মেয়েরা স্বামী হাঁটতে এসে বলতে, এ খুরশিদা 1 গ্লাস পানি দে না। যদি পানিটা আনে আল্লাহর কি রে বাপ, পানি এদিকে। এ ঠিক বলছি না ভুল বলছি? গুটি ঢেলে খা। হ্যাঁ না না। আর নবী আইয়ুব 17 বছর পোকায় ধরেছিল। আইয়ুব নবী যেদিন ধরেন না, খোদার কসম কোনদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ আমি তোমার নবী আর আমার এই 17 বছর পোকায় ধরে আছে, আল্লাহ তুমি আমার ভালো করে দিয়ে দিবা। জীবনে বলেন। যেদিন জিভে পোকা ধরেছে আইয়ুব নবী সর্বপ্রথম, হে মালিক এত বছর আমার পোকায় ধরে আছে, কোনদিন আমি অভিযোগ করিনি, তুমি দে খুশি আমি নে খুশি। আজকের আমি বড় কষ্ট পাচ্ছি। কষ্টটা কি? আল্লাহ এতদিন আমার শরীরে পোকা ছিল কিন্তু মুখ দিয়ে আমি তোমার ডেকেছে মোজা পেতাম, সুবহানাল্লাহ বলো। কিন্তু আজকের আমার জিভে পোকা ধরলো। ও মালিক, যে জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না, আমি আইয়ুব এ জীবন আর চাই না। আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। খোদার কসম এই সোনামণি মায়েরা তোমরা ত্যাগী হও মা খাদিজার মতো, স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, ইমানদার হও মা আসিয়ার মতো। ফেরাউন খোদার কসম পায়ে কিল মেরেছে, হাতে কিল মেরেছে, আম্মা জান আসিয়ার উলঙ্গ করে দিয়েছে। মা আসিয়া বলেছিল, ফেরাউন আমার শরীরের সমস্ত অঙ্গ কেটে মিশরের বালিতে ছড়িয়ে দাও। মুসার আল্লাহ হলো আমার আল্লাহ। তোমরা ত্যাগী হও মা খাদিজার মতো, স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, ইমানি হও মা আসিয়ার মতো, জ্ঞানী হও মা আয়েশার মতো, পবিত্র হও মা মরিয়মের মতো, আর পর্দাশীল হও মা ফাতেমার মতো।
যে ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ দূরের কথা আসমানের চাঁদ সূর্য কোনদিন দেখেনি। এরা ওয়াজ শুনতে সুবহানাল্লাহ বলো, আরো জোরে সুবহানাল্লাহ বলো। মা ফাতেমা মরে যাবার সময় স্বামী আলীকে ডেকে বলে যাচ্ছে, আমার মৃত্যুর পরে বেশি খবর দিও না, জানাজানি করো না, সন্ধ্যের পরে চুপিসারে মাটি দেবে। কেন? মানুষ ভিড় করবে। নবীর বেটি লাশটা এত বড়, এত চওড়া, এত মোটা, এত সরু, পর্দার খেয়াল মরণের আগে করছে। আর আমাদের মেয়েদের কয়খানা কাপড়ে দাফন দেওয়া হয় জানেন কি? মেয়েদের কাপড় কটা? মুরব্বীরা বলতে পারবে, 5টা। শুধু 5টা না, ফের খাটিয়ার উপরে চাদর। খবরদার, এই যে হাত দিবি মেয়েদের লাশ, শালা বড় মুফতি সাহেব। তুই আগে বলিনি যে মেয়েটা সারা জীবন মাথা চুল বার করে চললো, 4 ছাবালের মা, বলবো যে গোবর মাখা মেখেছে, কি বলে গোটা মেকআপ 4 ছাবালের মা এমন মেকআপ করেছে পুরো টেম্পু মাছের মতো রাস্তায় বেরিয়েছে। কোয়েল মল্লিকের খালাতো বোন, এই হানানা গ্রামের ছেলেরা চিনতে পারে না। শোনো মায়েরা, তবে আমি এবং স্থান কাল পাত্রের উপরে কথা বলতে হয়। বাপের পোঁদে ফোড়া হয়েছে, মাথা কাটলি হয় না। শোনো, মুরব্বীরা বলো, আজ থেকে 10 বছর আগে এত বোরকা প্রচলন ছিল? এরা কথা বলে না। আমি ওয়াজ করছি, আপনারা সবাই জানেন না। আপনারা এই 4-5 বছর আমার নেটে দেখছেন। আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে জলসা করি। আমি জীবনে কোনোদিন এত আগে বোরকার দাম কত ছিল জানো? 150 টাকা, 200 টাকা, 10 বছর আগে বন্ধ, তাই কেউ নিত। আর এখন একটা বোরকার দাম 5000। ঠিক বলছি না ভুল বলছি? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। তখন বোরকা পড়তো পর্দার জন্য, আর এখন বোরকা পড়ে ফ্যাশনের জন্য। কথা বলে না? এখন বোরকা সকিনা ভাবি 5 ছাবালের মা যে বোরকা পরেছে, শয়তান উকি মেরে দেখতে। ঠিক আছে, এই ঠিক বলছি না ভুল বলছি? তোরা কিরাম নীলজ্জ বেহায়া, তোর স্ত্রী টাইট ফিট বোরকা পরে। হাওড়া জেলায় তো আমি 190টা জলসায় আসি প্রতিদিন। শালা এমন টাইট ফিট বোরকা পরে বরের পিছনে মোটর সাইকেলে বসেছে। আমাদের মৌলবীদের চোখ পড়লি ইমান চলে যাবে। খোদার গজব পড়বে তোদের উপর, খোদার গজব। মুরব্বিদের জিজ্ঞেস করো। আমার কিন্তু মেন্টালিটি আলাদা, আমি অন্য লোক। আমার সঙ্গে পাকামি চলে না। শুধু বোরকা পড়লি পর্দা, 10 হাত শাড়ি পর্দা করা যায় না। পাকামি করছো। আগে বোরকা ছিল। এ বোরকা শরিয়াতের তৈরি নয়, তথাকথিত কিছু মৌলবীদের তৈরি। বোরকা কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে দেখালে আমি নবীর মেম্বারে উঠব। সাথে বলছি 10 হাত শাড়ি পর্দা হয় না যে ভালো হবে এমনি। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, মহিলাদের টাইট ফিট বোরকা কিনে দেওয়ার চেয়ে জিন্সের প্যান্ট কিনে দেবেন। আমি কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছি, কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, পিছনে কথা বললি তুই মুনাফিকের বাচ্চা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, টাইট ফিট বোরকা পরা থেকে জিন্সের প্যান্ট পরলি কম গুনাহ হবে। চলো আমার সঙ্গে বসো। তোর কোন পাপ আছে নিয়ে আমার সোনামণি মায়ের বোনদের বলে যাচ্ছে, খোদার কসম, এই মায়েরা তোমরা ফেরা লাভলি মাখছো, ফেস মাউডার মাখছো, মেকআপ করছো, শুনে রাখো তুমি যেদিন মরে যাবে
তোমার জীবনের শেষ মেকআপ পরের হাতে ফেরা লাভলি ফেস পাউডার আর বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। ওমা রূপচর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। শেষে যুবকদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যুব সমাজ খোদার কসম করে বাড়ি যায় না, এই ভোর 2টো 3টা 2:30টা আমার নেটে ইন্দোনেশিয়া, আমেরিকা, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে ফোন করে নেটে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি, আমাদের বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু আমরা কাজের সূত্রে এসব দেশে থাকি, আপনার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না। খোদার কসম আমার আওয়াজ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছেছে। আজকের আমার গোপন কথা বলে যাচ্ছি, আমার মা যখন মরে যাচ্ছিল শুধু 1 সেকেন্ড হাতটা তুলে বলেছিল, মালিক আমি আর ফিরবো না, তবে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কার স্তনের দুধ খাবে, আদর করে বাপ বলে হাতটা ধরে হাঁটানো শিখাবে। হে মালিক, ওর প্রসবের সময় আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। ও মালিক, আমার 32টা নারী ছিঁড়ে ওকে জন্ম দিয়েছি। আল্লাহ, প্রসবের রক্ত এখন আমার হাতে লেগে আছে। তোর নবী মুস্তাফা বলেছে মায়ের দোয়া কবুল হয়, আমি ওর মা ওকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই 5 পাড়ার যুব সমাজ, বড় ওস্তাগার হতে চাস, চাকরিওয়ালা হতে চাস, ব্যবসায়ী হতে চাস, খোদার কসম তোদের আর কোন ভাষায় ওয়াজ করব, সারা দুনিয়া, গোটা দুনিয়া মদিনার পাগল। হ্যাঁ না না, গোটা দুনিয়া মদিনায় যায়, আর মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বেটা ওমরের মতো সাহাবা আর আলীর মতো সাহাবাকে দেখে বলে যাচ্ছেন, আলী ওমর। আমার ইন্তেকালের পরে একটা লোকের সাথে দেখা হবে, তার নাম হলো ওয়াইস কুরনি। ওমর এই আলী ওয়াইস কুরনির কাছে দোয়া নেবে। এরা ওয়াজ শুনে কোনদিন বুঝে দেখেছো যে নবীকে না সৃষ্টি করলে জগৎ সৃষ্টি হতো না, সেই নবীর গোটা দুনিয়া পাগল, আর সেই নবী ওমরের মতো সাহাবা। কোন ওমর? আরে যে ওমর সম্পর্কে নবী বলে যাচ্ছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। নবী হওয়ার কোয়ালিটি যার ভিতরে আছে, হযরতে আলীর মতো সাহাবা। কোন আলী? সে আলী দুনিয়ায় অনেক নবীর ছেলে জান্নাতে যাবে, কোন নবীর ছেলেরা জান্নাতে যুবকদের সর্দার হবে না। জান্নাতে যুবকদের সর্দার হবে এই আলীর বেটা। পৃথিবী অনেক নবী রাসূলের বিবি জান্নাতে যাবে, কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনী। এমন কি খোদ আমাদের নবী মুস্তাফার 11টা স্ত্রী, আমাদের সম্মানিত আম্মাজান, বেশক তানারা জান্নাতি, কিন্তু তানারা কেউ জান্নাতে রানীদের সরদারিনী হবে না। জান্নাতে রানীদের সরদারিনী হবে বেটি ফাতেমা, তার স্বামীর নাম হলো মাওলায়ে আলী। আরো জোরে বলুন, চিল্লে বলুন, সেই আলী এবং ওমরের মতো সাহাবাকে নবী বলে যাচ্ছেন, আলী ওমর ওয়াইসের কাছ থেকে দোয়া নেবে। বলো মুসলমানের বাচ্চা, নবী কি মেসেজ দিয়ে গেল? ওয়াইস কুরুনি নামাজের জন্য এ মর্যাদা পাই নাই, রোজা দানের জন্য পাই নাই। খোদার কসম মায়ের সেবায় মা রাজি, মুস্তাফা রাজি,
সফারাজি আল্লাহর আরশ খুশি। এই যুবক আপনারা যে মহাব্বতে শুনলেন পয়েন্ট তুলে